আন্তর্জাতিক বাজার তৈরিতে বাণিজ্য কূটনীতি জোরদার করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। পূর্বাচলে স্থায়ী ঠিকানায় পর্দা উঠল বাণিজ্য মেলায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের। বিএনপির গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে, জানালেন ফখরুল। করোনায় প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে পাঠদান প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত, বললেন শিল্প প্রতিমন্ত্রী। মণিপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা। এবং দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি নিয়ে কঠোর হচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ঊর্ধ্বমুখী হলে লকডাউনের ইঙ্গিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। পর্দা উঠল 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শনিবার পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গণভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় আইসিটি পণ্যকে প্রোডাক্ট আর দ্য এয়ার ঘোষণা করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার তৈরিতে বাণিজ্য কূটনীতি জোরদার করেছে সরকার। নতুন বাজার তৈরিতে পণ্যের বহুমুখীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও দেশের অবনতি রক্ষায় পণ্যের মান ঠিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মাইনুল হাসান পিন্টুর রিপোর্ট। স্থায়ী প্রদর্শনী কেন্দ্র হিসেবে রাজধানীর পূর্বাচলে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এই সেন্টারটিতে প্রথমবারের মতো 26তম ঢাকা আন্তর্জাতিক মেলা ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় অংশ নিচ্ছে 11টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরুতে এই ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে সমাধান করা হবে। মেলা প্রাঙ্গণের উন্নয়নে ব্যবসায়ীদের সহায়তাও চান তিনি। আমি তো আপনাদেরকে পুরো একটা কাঠামো তৈরি করে দিয়েছি, এখন এটা সমস্যাগুলি আপনারাই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরো উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন। কিছু খরচা করেন অল্প, তাহলেই হয়ে যাবে। সরকার প্রধান বলেন, রপ্তানি বাড়াতে বাণিজ্য কূটনীতি জোরদার করা হয়েছে। বিশ্বের নতুন বাজার সৃষ্টি, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন ও মান ঠিক রাখতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি। বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং সেইভাবেই সকলে কাজ করছেন এবং উদ্যোগ নিয়েছেন। যারা রপ্তানি করেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনার নিজের দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আপনার পণ্যের গুণগত মান ধরে রেখে আপনি যেন আপনার বাজার ঠিক রাখতে পারেন, আরো উন্নত করতে পারেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির উন্নয়ন ও দক্ষ জনবল তৈরি করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। পণ্যে বহুমুখীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলে উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে। আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য আমাদের পণ্য উৎপাদন বহুমুখীকরণ করা একান্তভাবে অপরিহার্য। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে মর্যাদা পেয়েছে সেটাকে ধরে রেখে যদি কোনো চ্যালেঞ্জ আছে সেটাও যেন আমরা মোকাবেলা করতে পারি, সেই বিষয়ে বিশেষ দৃষ্টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আইসিটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022 সালের জন্য আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করছি। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ। এদিকে নতুন ঠিকানায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনেই ছিল দর্শনার্থীর ভিড়। যদিও কেনাকাটার চেয়ে ঘোরাঘুরিতে ব্যস্ততা ছিল বেশি। এখন পর্যন্ত প্রস্তুত হয়নি অনেক স্টল এবং প্যাভিলিয়ন। তারপরেও সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ী এবং দর্শনার্থীরা। কর্তৃপক্ষের আশা, আগামী সপ্তাহ থেকে জমজমাট হবে মেলা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। দীর্ঘদিনের চেনা পরিবেশ ছেড়ে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন ঠিকানাতেও জমজমাট মেলা প্রাঙ্গণ। প্রথম দিন থেকেই ভিড় করেন দর্শনার্থীরা।
নারায়ণগঞ্জ, নরসিংদী সহ আশপাশের এলাকার দর্শনার্থীর সংখ্যাই বেশি। কেনাকাটার চেয়ে মেলা চত্বরে ঘোরাঘুরিতেই সময় কাটে তাদের। একটার মধ্যে দুইটা, মানে আমার বাণিজ্য মেলা হলো প্লাস আমার খোলামেলা পরিবেশে, একটা গ্রাম্য পরিবেশে চলে আসলাম। বিভিন্ন স্টলগুলা দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে এবং কি আমাদের মানে ধরেন অনেক ভালো লাগতেছে। বাচ্চারাও ঢাকার বাইরে এসে ঘুরে অনেক উপভোগ করবে। পুরোপুরি প্রস্তুত হয়নি স্টল এবং পেভিলিয়ন। বরাদ্দ পাওয়া জায়গায় অবকাঠামো নির্মাণ এবং সাজসজ্জায় ব্যস্ত ব্যবসায়ীরা। এখানে তো আজকে উদ্বোধন, সেরকম কিছু হয়নি, জাস্ট ঘুরে ঘুরে দেখাই আর কি। এখনো তো সম্পূর্ণ রেডি হয় নাই, সবাই রেডি হচ্ছে। এবার এখানে প্রথম, আই হোপ ভালো হবে আর কি। বেশি কাজ এগিয়েছে আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রীর পেভিলিয়নে। সংশ্লিষ্টরা বললেন, মেলার নতুন প্রেক্ষাপট আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রনিক্সের যে এরকম ধরনের বড় মেলার বা আয়োজন করা হয়ে থাকে, সেই আয়োজনের মতো আমরা ফলো করে সেই ফ্লেভারটা আনার চেষ্টা করছি। বাট এটা কিন্তু ঢাকা থেকে অনেক দূরে, তো স্বাভাবিকভাবেই দর্শনার্থী বলেন, ক্রেতা বলেন একটু কম হবে। এবারের মেলায় স্টল নিয়েছে 250-র মতো প্রতিষ্ঠান। ইজারাদারদের আশা সপ্তাহখানেক পর বেচাকেনা বাড়বে। কিছু টুকটাক বাকি আছে, সেটা 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। যে স্রোত পাবলিকের দেখতেছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। পূর্বাচলের মেলায়ও জন প্রতি প্রবেশ ফি 40 টাকা আর শিশুদের ক্ষেত্রে 20 টাকা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সাথে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয়ের কথা জানান তিনি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন বছরে দেশের গণতন্ত্র ফিরে আসবে এবং বেগম জিয়া মুক্ত হয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বিএনপি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বাংলাদেশ আওয়ামী লীগকে আরও আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছে। মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলেও জানান তিনি। বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অভিযোগ করেন, সরকার তিলে তিলে বেগম জিয়াকে শেষ করে দিচ্ছে। শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই আজকে এই ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন, যাতে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার সুযোগ না পান। তবে এর দায় দায়িত্ব সমস্ত এই সরকারকেই বহন করতে হবে এবং এর পরিণতি যদি কোনো খারাপ হয় তারও দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। নতুন বছর গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম জিয়ার মুক্তির পাশাপাশি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে পাঠদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। শনিবার দুপুরে মিরপুরের আদর্শ স্কুল এবং দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুলে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে মণিপুর কলেজকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণাও দেন শিল্প প্রতিমন্ত্রী। আর বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। মনিরুল ইসলামের রিপোর্ট। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে উৎফুল্ল কোমলমতি শিক্ষার্থীরা। তবে করোনা মহামারীতে এবার হয়নি উৎসব, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীক্রম অনুসারে মেধা তালিকায় প্রথম 3 জনের হাতে বই তুলে দেয় রাজধানীর বিভিন্ন বিদ্যাপীঠ। এরই অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হয় নতুন বই।
বছরের প্রথম দিন নতুন বই পাওয়া সৌভাগ্যের উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। মন্দির কাছ থেকে আমার বাচ্চা বইটা পাওয়া আসলে এই অনুভূতি মানে প্রকাশ করার মতো না। সরকার বই দিয়েছে, এতে আমরা অনেক খুশি। মন্ত্রীর কাছ থেকে বই নেওয়াটা খুবই মানে ভালো লাগছে, আনন্দ লাগছে। জানুয়ারির 1 তারিখে বই দেওয়াটা এটা খুব দুরূহ ব্যাপার ছিল। আমি অনেক খুশি বই পেয়ে। নতুন দিনটাতে নতুন বই দিয়ে শুরু, এই ভালো লাগাটা প্রকাশ করার মতো না। নতুন বই পাওয়ার আনন্দটাই একটু আলাদা। বছরের প্রথম দিন অনুভূতিটা অনেক ভালো। বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে আমি ধন্যবাদ জানাতে চাই শিক্ষামন্ত্রী দীপুমণি এবং আলহাজ কামাল মজুমদার। আর অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, এবার এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে মণিপুর স্কুল সেরা 10-এ স্থান করে নিয়েছে শিল্প প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে। ঢাকা মহানগরীর ফলাফল অ্যানালাইজ করে দেখেছি, অবশ্যই টপ 10-এ আমাদের অবস্থান রয়েছে এবং 6 কিংবা 7-এ মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবস্থান সারা ঢাকা বোর্ডে। আল্লাহ কামাল মজুমদার আমাদের শিল্প প্রতিমন্ত্রীর নেতৃত্বে সকল ক্যাম্পাসে আমরা সকল অত্যাধুনিক সুবিধা নিশ্চিত করেছি। শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে সরকার কাজ করছে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হচ্ছে নতুন বই। অনেক পত্রপত্রিকা আছে, বই দিতে পারবে না। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি আজকে বই বিতরণ করছেন বছরের শুরুতে। করোনা মহামারী নিয়ন্ত্রণের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, শর্ট সিলেবাসে পরীক্ষার ব্যবস্থা করা হয়, ছেলে মেয়েদের জন্য করোনার ভ্যাকসিন ব্যবস্থা করা হয়। সরকার আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করছে জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, মণিপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ চলছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অনুমোদন দেন, আমরা 2023 সালে এই মণিপুর স্কুল অ্যান্ড কলেজের কলেজ ভবন এটা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হিসাবে উন্নীত হবে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এখান থেকেই এসএসসি এইচএসসি পাস করে এখান থেকে অনার্স মাস্টার্স করবেন। এর আগে মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী। শত ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আসায় শিল্প প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ময়জউদ্দিন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম। নতুন সাজে বই পড়ার পাঠকবাস গড়ব, এটাই হোক আমাদের আজকের পাঠ্যপুস্তক উৎসবের প্রত্যয়। মহান নেতা আলহাজ কামাল আহমেদ মজুমদারকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দিয়েছেন, আমাদের মাঝে এসেছেন। এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সুশিক্ষার মাধ্যমে সোনার মানুষ গড়ে তোলার উপর তাগিদ দেন শিল্প প্রতিমন্ত্রী। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে লেখাপড়ায় মনোনিবেশ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা করার দরকার তিনি করছেন। বিভিন্ন জায়গায় ল্যাব করে দিচ্ছেন, নতুন নতুন ভবন করে দিচ্ছেন। তিনি বলেন, উন্নত দেশগুলো বিনামূল্যে বই দেওয়ার সাহস না দেখালেও সেই দুঃসাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ইতিহাসে নজিরবিহীন আমেরিকার মতো দেশ, ব্রিটেনের মতো দেশ, সেখানেও তারা বিনামূল্যে বই দেয় না। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে ছেলে মেয়েদের হাতে নতুন বই উপহার দিচ্ছেন। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও পাঠে মনোযোগী হতে প্রতি বছর মেধা তালিকায় সেরাদের জন্য চালুকৃত আর্থিক বৃত্তির পরিমাণ বাড়ানোর ঘোষণা দেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সোনার দেশে সোনার মানুষ যুগে যুগে নাহি আসে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার সংক্রমণ রোধে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ নিয়ে সরকার আরও কঠোর হবে। সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। শনিবার বিকেলে মানিকগঞ্জে বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, করোনার মুখে খাওয়ার ট্যাবলেট টিকার বিকল্প নয়। স্বাস্থ্যবিধি মানলে আমরা ভালো থাকব। যদি কিনা এটা অতিমাত্রায় বেড়ে যায়, যদি রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে পরে আমাদেরকে লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। বাট এই মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা আমাদের নেই। ভ্যাকসিন আপনাকে হয়তো জীবনের মৃত্যু ঝুঁকি কমাই দিবে, কিন্তু এই সংক্রমণ থেকে কিন্তু সুরক্ষা ভ্যাকসিন সেইভাবে দেয় না।
রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে ঢাকা ডেন্টাল কলেজে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বোরহান উদ্দিন হাওলাদার প্রতিষ্ঠিত চেরি ডেন্টাল ক্লিনিকের ২০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। আধুনিক দন্ত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গরিব ও অসহায়দের চিকিৎসায় প্রতিষ্ঠানটি বিশেষ সহায়তা দিয়ে থাকে বলে জানান প্রতিষ্ঠান প্রধান। সে এখানে চেম্বার করেছে আজকে ২ বছর। মাদারীপুরের ছেলে, আমি গর্বিত যে মাদারীপুরের একজন ডাক্তার এখানে সুন্দর একটা ক্লিনিক করেছে। এই জন্য তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। প্রাইভেট ক্লিনিকের চার্জ মোরালেস ধার্য করা থাকলেও যখন গরিব পেশেন্ট থাকে তখন তার যতটুকু সহনীয়, সেই সহনীয় পর্যায়ে আমরা তার স্যাটিসফ্যাকশন ট্রিটমেন্ট যতটুকু সেটা দিয়ে থাকি। দেশের উঠতি বয়সীদের মধ্যে বাড়ছে ই সিগারেটের জনপ্রিয়তা। নানা স্বাদ আর স্টাইলের জন্য বাড়ছে ব্যাটারি চালিত এই ভ্যাপিং সিস্টেমের ব্যবহার। তবে প্রচলিত সিগারেটের তুলনায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর। প্রচলিত এই ধারণা সঠিক নয় বলে জানালেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যে কোনো রাসায়নিকে আসক্তি চরম ঝুঁকিপূর্ণ। সিগারেট ছাড়তেই অনেকে বেছে নিচ্ছেন ই সিগারেট। ব্যবসায়ীদের এমন দাবিতে একমত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মনিরুল ইসলামের ২ পর্ব ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। প্রযুক্তির আধুনিকতার বাতাস বইছে সবখানেই। সব আধুনিকতাই যে আশীর্বাদ তা কিন্তু নয়। এমনই এক আধুনিক প্রযুক্তি ই সিগারেট বা ভ্যাপ। ইতোমধ্যেই ধূমপানের এই প্রযুক্তি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। স্টাইলিশ ও বিভিন্ন ফ্লেভারের কারণে তরুণরা লুফে নিচ্ছে, আর রাসায়নিক রঙিন ধোয়ার কারণে নিজের স্বাস্থ্যের ক্ষতি ডেকে আনছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বব্যাপী ১১০ কোটি ধূমপায়ী রয়েছে, যাতে ৬০% ছাড়তে চায় ধূমপান। তামাক ব্যবহার বন্ধের প্রাথমিক ধাপ ই সিগারেট, দাবি দেশের ব্যবসায়ীদের। ফ্যামিলিগতভাবে নিষেধ করে যে স্মোক করো না, বলে যে একটা ভেপ কিনে নেও, আপাতত যদি আস্তে আস্তে ছাড়তে চাও সেই ক্ষেত্রে এটা আর কি কাজ করবে আর কি। তবে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রচলিত এই ধারণাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিষয়টি এখনো অমীমাংসিত। সংস্থাটির দাবি, ই সিগারেট নিরাপদ নয়, বরং এটি প্রচলিত সিগারেটের মতোই ঝুঁকিপূর্ণ। প্রথম দিকে একটা ফলস প্রোপাগান্ডা মেশিনারিও ছিল যে ই সিগারেটে কোনো ক্ষতি হয় না, আপনি তামাক ছাড়ার জন্য ই সিগারেট খান। বাংলাদেশে অনেকে ই সিগারেট খেত এবং ২-১ জন ডাক্তার ইভেন রেকমেন্ড করতো ই সিগারেট না বুঝে। বিশেষজ্ঞরা বলছেন, ই সিগারেট ব্যবহারকারী ফুসফুস ও হার্টের ক্ষতি সহ এর নিকোটিন মস্তিষ্ক বিকাশে বাধাগ্রস্ত করে। নিকোটিনের ফলে কিন্তু আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক বা হার্টের যে প্রবলেম সেটাও ঝুঁকি বেড়ে যায় এবং আমাদের যে লাংয়ে, বিশেষ করে এই ধোঁয়াটা তো আমরা লাংস বা ফুসফুসে নেই, ফুসফুসের অনেক ক্ষতি হয়। তবে এখানে যেই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলো সবই ক্ষতিকারক। ই সিগারেটে ক্রোমিয়াম, সীসা সহ অন্তত ৮০টি ক্ষতিকারক উপাদান রয়েছে, জানিয়ে এটি বন্ধের দাবি জানান আন্তর্জাতিক তামাক বিরোধী এই সংগঠক। ই সিগারেট যে কোনো আরম্ভ হয়েছিল, দ্য পারপাস ওয়াজ টু বি কুইটিং ডিভাইস, টু হেল্প পিপল যারা স্মোক করছিল টু কুইট। বাট ভেরি কুইকলি যে টোব্যাকো ইন্ডাস্ট্রি দেখেছিল অনেক পোটেনশিয়াল আছে ই সিগারেটে। ই সিগারেট সম্পর্কে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা বাড়ানো সহ এর ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা সৃষ্টির উপর তাগিদ দেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরো। আন্তর্জাতিক বাজার তৈরিতে বাণিজ্য কূটনীতি জোরদার করেছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। পূর্বাচলে স্থায়ী ঠিকানায় পর্দা উঠল বাণিজ্য মেলার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান কাদেরের। বিএনপির গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে, জানালেন ফখরুল। করোনায় প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে পাঠদান প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত, বললেন শিল্প প্রতিমন্ত্রী। মণিপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা। এবং দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি নিয়ে কঠোর হচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ঊর্ধ্বমুখী হলে লকডাউনের ইঙ্গিত। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে